সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম যোগা চ্যানেলে সমস্ত ভাই বোনেদের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ নমস্কার। বয়স বাড়ছে, এটা জীবনের স্বাভাবিক ছন্দ। বয়স বাড়ছে বলে ক্রমশ অথর্ব হয়ে যাব সেটা নয়। রেগুলার সকালে ঘুম থেকে উঠে কতকগুলো আসন যদি আমরা করে নিই, তাহলে সারাদিনের সুস্থতা এবং প্রাণোচ্ছল জীবন সম্প্রসারিত হবে। তাই আজকে যে কটি আসন আমি দেখাবো, যেটি আমি রেগুলার প্র্যাকটিস করে থাকি সকালে, খুব সহজ, স্বাভাবিক এবং স্বচ্ছন্দের সাথে আমরা যে কোনো বয়সে সকলে করতে পারি। বিশেষ করে যাদের বয়স 50-এর উপর, তারা অবশ্যই এই আসনগুলোর মাধ্যমে শরীরের যে অর্গানগুলি আছে, অস্থিমজ্জা সচল স্বাভাবিক রাখার জন্য এই আসনগুলো অবশ্যই করুন। খুব সহজ স্টেপ, যেগুলো আমি করে দেখাচ্ছি, খুব সহজ স্টেপ। তবে হ্যাঁ, যে কোনো শরীরের বাঁক যতটা স্বাভাবিকভাবে আপনি করতে পারবেন ততটাই করবেন। জোর করে কিছু করতে যাবেন না। যে কোনো আসন হলো শরীরকে রিল্যাক্স রাখার জন্য। তাই রিল্যাক্সের সঙ্গে যে আসনগুলো করা যাবে, যতদূর সম্ভব ততদূর করতে হবে। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে হয়ে যাবে। জোর করে পিছনের দিকে শরীর বাঁকাবেন না, যতটা সম্ভব বাঁকাবেন। সামনের দিকে যতটা ঝোঁকানোর ততটা ঝোঁকাবেন, পাশের দিকেও যতটা ঝোঁকাবার ততটাই ঝোঁকাবেন। কোনোভাবে জোর জবরদস্তি শরীরকে কষ্ট দিতে যাবেন না। কারণ আমি আগেও বললাম, আবারও বলছি, যে কোনো আসন হচ্ছে রিল্যাক্সের জন্য করা হয়। তাই রিল্যাক্সের জন্য আসন করতে গিয়ে কষ্ট নেবেন না। খুব সাবলীল ভঙ্গিমায় যতটুকু সম্ভব ততটুকু বাঁকাবেন। কখনো সামনের দিকে, কখনো পিছনের দিকে, কখনো পাশের দিকে। এগুলো করার অর্থ হলো শরীরের যে জয়েন্টগুলো আছে, জয়েন্টের কার্টিলেজগুলোকে সচল রাখা এবং মেদ বা চর্বি বিভিন্ন অংশের শিথিল হয়ে যাওয়া, এই সমস্ত উদ্দেশ্যেই আসনগুলো করা। এবং বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পায়ের পেশি, হাতের পেশি টান ধরতে শুরু করে, যেন বৃদ্ধতা, অথর্বতা সকলের সামনে নিজের শরীরে এসে গেল বলে। তাই সেগুলো যাতে না আসে, সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করার জন্য রেগুলার সকালে ঘুম থেকে উঠুন, একটু নিয়ম মাফিক ঠিক এইভাবে শরীরের বিভিন্ন ভাঁজ, ভঙ্গিমা এবং হাত পা প্রসারিত করার যে পদ্ধতি আমি আজকে করে দেখাচ্ছি, এটুকু করুন। এছাড়াও রেগুলার লাইভে সকাল 4:30 থেকে 5:30 1 ঘন্টা প্রাণায়াম এবং যোগার মধ্যে আমি নিজেকে নিয়োজিত রাখি। তাই সকলকে অনুরোধ করব, একা যদি সম্ভব না হয় আসুন আমরা একসঙ্গে করব।
একটা সময় 55 ইয়ার্স ওল্ডে আমি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লেফট সাইডটা পুরো অসাড় হয়ে গিয়েছিল। 55 থেকে আজকে 60 ইয়ার রানিং এই 5 বছরে কিছু প্রাণায়াম এবং যোগার মধ্যে নিয়োজিত রেখে নিজেকে সম্পূর্ণ এবং স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনেছি। তাই নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি সমস্ত কিছু করে দেখাই। তাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং আসুন একসঙ্গে আমরা প্রাণায়াম এবং যোগা করি। নমস্কার।